বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই কমিশনে গেল ভারতীয় জনতা পার্টি। বিজেপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তিনি একজন ড্রাগ মাফিয়া এবং সেই অভিযোগ অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, সেই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকেই। বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, তার বিরুদ্ধেই এই অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ঠিক সুনির্দিষ্টভাবে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের কি কি অভিযোগ রয়েছে? দেখো, বলা যেতে পারে এটা স্থানীয় স্তরে নয়, এটা কিন্তু বলা যেতে পারে যে অশোকনগরে যে কনভেনার আছে সুভাষচন্দ্র রয়, ডাক্তার সুভাষচন্দ্র রয়, তার অভিযোগ তিনি ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনারকে, যে যার বিরুদ্ধে ড্রাগের অভিযোগ আছে পাচারের, সেক্ষেত্রে তাকে প্রার্থী করেছে দলকেও কিন্তু তিনি আগে জানিয়েছিলেন। তার থেকে আমি কথা বলছিলাম এবং তার বক্তব্য নিয়েছি। তিনি জানিয়েছেন দলকে যখন প্রার্থী ঘোষণার আগেই আমি দলকে জানিয়েছিলাম যে স্বপন মজুমদার একজন পাচারকারী, ড্রাগ পাচারকারী, তাকে যদি প্রার্থী করা না হয়। তারপরও কিন্তু বিজেপি নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব তাকে প্রার্থী করেন বারাসাত লোকসভা। তুমি জানো এই লোকসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তিনি কিন্তু এই অঞ্চলে, অর্থাৎ এই বারাসাত যে 7টি বিধানসভা আছে, তাই সেই অঞ্চলে তার একটা সুনাম আছে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যেতে পারে একজন মাফিয়ার বিরুদ্ধে একজন তৃণমূল কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে আজকে কিন্তু যখন স্বপনবাবু, এই সুভাষবাবুর সঙ্গে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন তিনি শুধু একার নয়, প্রাক্তন যে এখানে দাঁড়িয়েছিলেন অর্থাৎ 2019 সালে যাকে বিজেপি প্রার্থী করে মৃণালকান্তি দেবনাথ এই লোকসভায় দাঁড় করিয়েছিলেন দল, তিনিও কিন্তু এর বিরুদ্ধে লড়াই করছেন। এবং বলা যেতে পারে উৎপলা সর্দার, একজন মহিলা, তিনি অশোকনগরে বাড়ি, তিনিও কিন্তু লড়াই করছেন। এবং আরও কিছু নাম বললেন যারা নাকি নেতৃত্ব দিচ্ছেন এই বিজেপিকে বিভিন্ন অঞ্চলে, তারা কিন্তু এই অভিযোগ করেছে তাকে প্রার্থী করলে দলের সুনাম নষ্ট হবে। এবং যারা নাকি এই অভিযোগ করছে দলের একটা বড় অংশ, তারা কিন্তু এই যে প্রার্থী হচ্ছেন স্বপন মজুমদার, তার পক্ষে প্রচার করবেন না। এবং তাকে কেন প্রার্থী করা হলো, তার কোনো ক্লিন চিট আছে কি না, সেগুলো কিন্তু জানতে চেয়েছেন তাদের এই যে বিজেপি যা কর্মকর্তা আছে, তারা যখন অভিযোগ করেছে, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা জানতে চেয়েছে যে তার বিরুদ্ধে কোনো ক্লিন চিট দেওয়া যাবে কি না, এবং যদি থাকে সেটা প্রকাশ্য করা হোক। কেন একটা দলের বিড়ম্বনা ফেলেছেন এই স্বপনবাবু। কেন দলে যারা কাজ করতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, অনেকের মুখে শুনতে হচ্ছে যে স্বপনবাবু একজন পাচারকারী, তাকে কেন বিজেপি প্রার্থী করলো। সেই কারণে তাদের বক্তব্য, তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে তাকে প্রার্থী করা যাবে না। দলও কিন্তু এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। স্বপন মজুমদারের কি বক্তব্য এর প্রেক্ষিতে? তিনি জানিয়েছেন, স্বপন মজুমদারের বক্তব্য, তার সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম, তিনি তার বক্তব্যে জানিয়েছেন তার বিরুদ্ধে চক্রান্ত করে আসামে একটি কেস দেওয়া হয়েছিল, তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, কিন্তু কোর্ট অর্থাৎ আদালত তাকে কিন্তু বেকসুর খালাস করেছে, ক্লিন চিট দিয়েছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সেই কারণে কিন্তু দল তাকে দাঁড় করিয়েছে। এখন দেখার বিষয় এই ক্লিন চিটের বিষয়টি যারা নাকি তার বিরুদ্ধে প্রচার করছে যে তিনি মাফিয়া, সেটা ঠিক না স্বপনবাবুর বক্তব্য ঠিক, এটা কিন্তু আগামী দিন দেখা যাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। কি অভিযোগ রয়েছে স্বপন মজুমদারের বিরুদ্ধে আমরা শোনাবো। আপনার এমনি এখানে কি, আমি এখনো পর্যন্ত এই লোকসভার অশোকনগর বিধানসভার ওই ইনচার্জ আছি। তাছাড়া আমি বারাসাত লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির একজন দীর্ঘদিনের কার্যকর্তা। আমাদের মান সম্মান সব চলে গেল, আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। জানি না কোন অঙ্কে এই ধরনের একটা আন্ডার ম্যাট্রিক, একটা ড্রাগ পেডলার, সে একটা বিভিন্ন স্ক্যামের সাথে জড়ানো, সেই ধরনের একজন ক্যান্ডিডেটকে বারাসাত কেন্দ্রের জন্য কেন নির্বাচিত করা হলো? অবিলম্বে পার্টির উচিত এই পার্টিকে, এই ক্যান্ডিডেটকে বদল করে